নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পটলের এক রেসিপি নিয়ে, দই পটল। এটি আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম আমি এই দই পটল। তো এর জন্য প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো আমি একটু খোসা সমেত কেটে নেব। আপনারা চাইলে পুরো খোসাটাও বাদ দিয়ে দিতে পারেন। পটলের খোসাটাও অল্প অল্প কেটে নেব আর মাঝখান থেকে দুফাল করে নেব। তো এরকমভাবে আমি বাদবাকি পটলগুলো কেটে নিয়েছি ও জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পটলগুলোর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পটলের সাথে আমি মেখে নেব, যাতে লবণ আর হলুদটা সমস্ত পটলের মধ্যে যায়। এবার এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলো আমি দিয়ে দেবো। পটলগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো পটলগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পটলগুলো একটু লাল লাল হওয়া শুরু হয়েছে। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। একদম কড়া করে ভাজবো না, একটু লালচে হলেই পটলগুলোকে আমি নামিয়ে নেব। এরকমভাবে আমি বাদবাকি পটলগুলো ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ও গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা ও জিরে ও ধনের পেস্ট। সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা একটু কষা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে, ধনে ও গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম কাজু, চারমগজ ও পোস্ত বাটা। সমস্ত মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা টক দই। আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় একটু লো ফ্লেম করে নেবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, মশলাটা একদম কষা কষা হয়ে আসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা একটু পটলের কষা কষা হয়। এতে দই পটলটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ স্বাদ মতন আর 1 চামচ চিনি। এবার ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পরে একদম ঝোলটা মজে এসছে, একটু কষা কষা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের দই পটল রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।